চলতি বছর ৮৫,০০০-এর বেশি অভিবাসী ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ১ বছরেরও কম সময়ের মধ্যে অন্তত ৮৫,০০০-এর বেশি মার্কিন ভিসা সব ক্যাটাগরির বাতিল করেছে। গতকাল মঙ্গলবার ৯ ডিসেম্বর মার্কিন সংবাদ মাধ্যম CNN এই তথ্য জানিয়েছে। স্টেট ডিপার্টমেন্টের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার উদ্ধৃতি নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মাস থেকে ট্রাম্প প্রশাসন এই ভিসাগুলো বাতিল করেছে। ওই কর্মকর্তা আরও জানান, ভিসা বাতিলের সংখ্যাটি প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অধীনে গত বছরের সংখ্যার দ্বিগুণেরও বেশি। বাতিল হওয়া ভিসাগুলোর প্রায় অর্ধেক ভিসা বাতিলের অভিযোগ মাদক ও অন্য নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, আক্রমণ এবং চুরির মতো অপরাধের কারণে হয়েছে। বাতিল হওয়া ভিসাগুলোর প্রায় 10% ছিল শিক্ষার্থীদের ভিসা, যার সংখ্যায় ৮,০০০-এর বেশি। এই আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ ইসরায়েলের গাজা যুদ্ধের মতো বিষয়ে ক্যাম্পাসে তাদের সক্রিয়তার কারণে লক্ষ্যবস্তু হয়েছেন। ২৯ জানুয়ারি স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশে বলা হয়েছে, এই ধরনের বহিরাগত শিক্ষার্থীদের ইহুদি বিরোধী হিসেবে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে এই বহিরাগতদের সরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হবে। জুন মাস থেকে সম্ভাব্য ছাত্র ভিসার আবেদনকারীর তাদের রাজনৈতিক মতামত যাচাইয়ের ক্ষেত্রে ক্রমবর্ধমান কঠোরতার সম্মুখীন হচ্ছেন। মার্কিন সরকার H-1B ভিসাধারীদের আরও বেশি করে যাচাই করার বাইডেন প্রশাসনের অধীনে শরণার্থী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার পাওয়া ব্যক্তিদের পুনঃসাক্ষাৎ নেওয়ার এবং সম্পূর্ণ বা আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়া দেশগুলোর তালিকা বাড়ানোর পরিকল্পনা করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদ এবং বর্তমান প্রেসিডেন্সির সময় তার প্রধান এজেন্ডগুলোর একটি ছিল অভিবাসীদের লক্ষ্য করা। ট্রাম্প তথাকথিত মুসলিম নিষেধাজ্ঞার দ্বিতীয় আরও পরিমার্জিত সংস্করণ কার্যকর করেছিলেন এবং দেশের শরণার্থীদের প্রবেশাধিকারকে ব্যাপকভাবে কমিয়ে দিয়েছেন। এছাড়াও ট্রাম্প প্রশাসন আফগান এবং সিরিয়ান নাগরিকদের প্রধান লক্ষ্যবস্তু করে অস্থায়ী সুরক্ষিত মর্যাদা TPS অপসারণের চেষ্টা করেছে। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।